হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজ অমাবস্যার একটি বিশেষ তিথি, আজ ফলহারিণী কালী পূজা। তো বন্ধুরা, আমরা দেখে নেব যে মা কালী আপনাদের কি আশীর্বাদ করছেন। এখানে দুটি গ্রুপ রাখা আছে, এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। গ্রুপ 1-এ আছে মা তারা, তারাপীঠের যে মা তারা, ওনার একটি ছবি, এবং গ্রুপ 2-তে মা কালীর একটি ছবি রাখা আছে। এটি মেলা থেকে কেনা হয়েছিল খুব সম্ভবত। তো এটি হলো গ্রুপ 2। সো বন্ধুরা, আপনারা বেছে নিন, এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আমি আমার রিডিং স্টার্ট করব গ্রুপ 1-কে দিয়ে। তো গ্রুপ 1 যারা মা তারা, তারাপীঠের মা তারা এই ছবিটি চুজ করেছিলেন, দেখে নেব মা কালী এই মুহূর্তে ঠিক কি আশীর্বাদ করছেন আপনাদেরকে। ওকে, কি বলতে চাইছেন ওনার তরফ থেকে, যদি কোনো রকমের আদেশ, নির্দেশ, আশীর্বাদ আপনাদের উপর রয়ে থাকে, ঠিক কি সেটা আমরা দেখে নেব। ওকে, গ্রুপ 1। মা কালী কি আশীর্বাদ করছেন গ্রুপ 1 আপনাদের। 2 of Pentacles, Ace of Wands, the Moon, Queen of Wands. Okay, Two of Pentacles-টাকে এক্সপ্লেন করছি, 8 of Cups. ওকে, দি মুন কার্ডটিকে এক্সপ্লেন করবো আমি, কিং অফ সোর্ডস। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে 7 of Wands। বন্ধুরা, মা কালী কিন্তু আপনাদের পরিষ্কার বলছেন যে জীবনে আপনারা যেই সমস্ত বিষয় কনফিউজড, যত রকম কনফিউশন আছে, কাটিয়ে উঠুন এবং নিজের কুইন এনার্জিতে আসুন। ওকে, গ্রুপ 1 যারা আপনার জীবনে রয়েছে, হতে পারে অনেক টক্সিক পিপল আপনার জীবনে রয়েছে এই মুহূর্তে, যারা আপনার এনার্জিকে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, সাপ্রেস করার চেষ্টা করে, এবং আপনি না ভীষণ রকমের কনফিউজ হয়ে যান মাঝে মাঝে। হতে পারে আপনি কোনো রকমের সিদ্ধান্তহীনতা এই মুহূর্তে ভুগছেন, এবং আপনার মধ্যে একটা বৈরাগ্য ভাব জন্ম নিচ্ছে জীবনের প্রতি। যা কিছু নিজের লাইফে অ্যাচিভমেন্ট করেছেন, হতে পারে আপনার জীবনে একটা বৈরাগ্য ভাব তার ক্ষেত্রে দেখা দিচ্ছে। মা কালী বলছেন যে আপনি কুইন এনার্জিতে নিজের আসুন, অর্থাৎ ইমোশনাল হয়ে এই বিরাট কর্মযজ্ঞ, এই যে আপনি জাগতিক জীবন পেয়েছেন, এখান থেকে ছেড়ে বাইরে যাওয়ার সময় কিন্তু এটা নয়। সঠিক সময় যখন আসবে তখন আপনি সিদ্ধান্ত নেবেন। এখন প্লিজ কনফিউজ হবেন না, এবং আপনাকে না নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, নিজের বক্তব্য সোচ্চারে জানাতে হবে আশেপাশের মানুষকে।
আপনি ভীষণ এনার্জেটিক একজন মানুষ, ভীষণ প্যাশন আছে জীবনের প্রতি, ভীষণ রকমের ইতিবাচক চিন্তাভাবনা রাখেন, যে কোনো কাজ ভীষণ সুন্দরভাবে শুরু করেন, প্রচণ্ড এনার্জি নিয়ে, ভালোবাসা নিয়ে। কিন্তু মাঝপথে না কোথাও গিয়ে আপনি কনফিউজ হয়ে যান, এবং হতে পারে আপনার জীবনে কোনো এমন এক মানুষের উপস্থিতি রয়েছে যে আপনাকে কনফিউজ করে, যে আপনার উপর হতে পারে ভীষণ রকমের ডমিনেটিং। মা কালী আপনাকে বলছে যে আপনি না আপনার কুইন এনার্জিতে আসুন, কুইন অফ ওয়ান্স। কারণ আমার মনে হচ্ছে যারা এখানে দেখছেন না তারাই কুইন অফ ওয়ান্স এনার্জিতে, তাদেরই আসার দরকার আছে। মা কালী কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন যে আপনি নিজের কুইন অফ ওয়ান্স এনার্জিতে আসুন। অনেক সিদ্ধান্তহীনতায় আপনি ভোগেন, অনেক কনফিউশন, আপনাকে কনফিউজড করে দেওয়া হয়। আপনার আশেপাশে এমন কিছু মানুষজন আছেন যারা আপনার যে সাকসেস, আপনার যে অ্যাচিভমেন্ট, সেইটাকে গুরুত্ব দেয় না, বরঞ্চ আপনি কী পাননি ওইগুলো নিয়ে ভীষণ হাইলাইট করতে থাকে। এতে না কি হচ্ছে, আপনার মধ্যে একটা সব ছেড়ে দেওয়া, সব ভুলে যাওয়া, বা আপনি যা নিজে এতদিন অবধি অ্যাচিভমেন্ট করছেন তার গুরুত্বটা না বোঝা, এইরকম একটা এনার্জির সৃষ্টি হচ্ছে। কিন্তু মা কালী কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন যাতে আপনি সেই এনার্জি থেকে বেরিয়ে আসুন, সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন, এবং আপনাকে নিজের জন্যে কিন্তু স্ট্যান্ড নিতে হতে পারে। অর্থাৎ নিজের মতামত প্রকাশ করুন স্বাধীনভাবে, নিজের বক্তব্যকে সামনে রাখুন। আপনি ভীষণ ডিসিপ্লিন, অ্যাট্রাকটিভ একজন মানুষ, ভীষণ রকমের নিজের কাজ পছন্দ করেন, এবং আপনার একটা অরা আছে। হ্যাঁ, লোকে কিন্তু আপনাকে আপনার এই অরা দিয়ে চেনে। আপনি যেখানেই যান আপনি কিন্তু সেখানেই একটা আপনার বিশিষ্টতা, সেটা কিন্তু রিফ্লেক্ট হয়। কিন্তু এই যে আপনি সবসময় কনফিউজ থাকেন বা সিদ্ধান্তহীনতায় ভোগেন, লোকের কথায় ভীষণ চলে আসেন, গ্রুপ ওয়ান, এইগুলোর থেকে কিন্তু মা কালী আপনাকে বেরোতে বলছেন, এবং উনি কিন্তু এইভাবেই আপনাকে আশীর্বাদ করছেন যাতে আপনি এখান থেকে বেরিয়ে আসেন। ওকে, কার্ডগুলোকে আমি একটু এগিয়ে রাখছি, যাতে আপনি বেরিয়ে আসেন এইসবের থেকে। কারণ আপনাকে যেটা ভাবানো হচ্ছে সেটা কিন্তু আদৌ নয়। আপনি নিজের কাজের ক্ষেত্রে, নিজের পারফরমেন্স, নিজের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে ঠিকই রয়েছেন, কিন্তু কোনো রকমে আপনাকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনি ওখান থেকে, সেই সব মানুষের সংস্পর্শ থেকে বেরিয়ে আসুন। গ্রুপ ওয়ান, যারা আপনাকে নেতিবাচক কথা বলছে, যারা আপনার কাজের মূল্য দিচ্ছে না, যারা আপনাকে প্রত্যেক মুহূর্তে ডিমোটিভেট করছে, মা কালী এটাই বলছেন যে তাদের যে সংস্পর্শ, সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। ওকে, আমি আরেকটি বটম অফ দ্য ডেক দেখে নেব নিচে কী আছে। 9 অফ সোর্স, অর্থাৎ ভীষণ রকমের ভয় পাচ্ছেন এই মুহূর্তে, কিন্তু আপনি এতটাই কনফিউজড হয়ে রয়েছেন, হয়তো দুঃস্বপ্ন দেখছেন, কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন না যে আপনার জীবনে কী কী অ্যাচিভমেন্ট। মা কালী আপনাকে বলছেন নিজের কুইন অফ ওয়ান্স এনার্জিতে আসুন, যে একই সাথে ভীষণ গর্জাস, ভীষণ রেসপন্সিবল, অ্যাট্রাকটিভ একজন মানুষ, ডিসিপ্লিনড, ফোকাসড প্রচণ্ড পরিমাণে, ভীষণ এনার্জেটিক, এবং লোকের কথা কে কি আপনাকে বলছে, কে দমিয়ে রাখার চেষ্টা করছে, ওইগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের জীবনের অগ্রতির দিকে তাকান। মা কালীর আশীর্বাদ কিন্তু আপনার সাথেই রয়েছে। আপনি অনেক বেশি ভেবে ফেলছেন, আপনাকে ভাবানো হচ্ছে হয়তো। ওকে গ্রুপ ওয়ান, আমি একটি ওরাকল কার্ড নিয়ে নেব, যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে। সারেন্ডার টু দ্য ডিভাইন, অর্থাৎ মা কালী আপনাকে এটাই বলছে যে আপনি
ভগবানের উপর বিশ্বাস করুন, এবং যারা আপনার অতীতে আপনাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে বা এখনও পর্যন্ত দিয়ে চলেছে, তাদের ক্ষমা করুন এবং সামনের দিকে তাকান, সামনের দিকে এগোন। অতীতকে নিয়ে পড়ে থাকবেন না, বা যেই সব মানুষরা এখন আপনার জীবনে সমস্যার সৃষ্টি করছে, আপনাকে কনফিউজ করে দিচ্ছে, তাদেরকে লেট গো, যেতে দিন এবং ডিভাইনের উপর সারেন্ডার করুন। দুশ্চিন্তা করবেন না। হ্যাঁ গ্রুপ 1, এই যে দ্বিধা, এই যে দ্বন্দ্ব, এই যে কনফিউশন, এই যে ইনডিসিশন, এইগুলোর থেকে বেরিয়ে আসুন, নিজের আলটিমেট এনার্জিতে আসুন, কুইন অফ ওয়ান্স এনার্জিতে আসুন, যেটা আপনার নিজস্ব পাওয়ার, সেই এনার্জিতে আসুন। আপনি কিন্তু সাকসেস পাবেন, এটাই কিন্তু মা কালী আপনাকে আশীর্বাদ করছেন। ওকে গ্রুপ 1, তাহলে গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, কোথাও মনে শান্তি পেয়ে থাকেন, কোথাও মনে হয় যে মিলছে আপনাদের এনার্জির সাথে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। মা কালীর আশীর্বাদ যেন সবসময় আপনাদের মাথার উপরে থাকে। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে গ্রুপ 1, বাই। সো বন্ধুরা, আমি যেটা এনার্জি রয়েছে এই মুহূর্তে, সেটাকে ক্লিয়ার করে দেব, এবং আমি সিঙ্গিং বোল, টিবেটিয়ান সিঙ্গিং বোলটি ইউজ করব আজকে। সো বন্ধুরা, গ্রুপ 2 যারা এই ছবিটি মা কালীর বেছে নিয়েছিলেন, তাদের রিডিং আমি শুরু করব এই মুহূর্তে। দেখব মা কালী আপনাদের কি কি আশীর্বাদ করছেন। ফলহারিণী অমাবস্যার এই পুণ্যতিথিতে মা কালীর কি কি আশীর্বাদ আপনারা প্রাপ্ত হতে চলেছেন, দেখে নেব। ওকে গ্রুপ 2, ওকে 8 of cups, 3 of wands, Ace of cups, Queen of Pentacles, 4 of Pentacles, আমি একটু 8 of Cupsটাকে এক্সপ্লেন করব। The Hermit, bottom of the deck, Daughter of Pentacles বা Page of Pentacles। প্রচুর অ্যাবান্ডান্স, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডান্স। গ্রুপ 2, মা কালী কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়ালি প্রচুর অ্যাবান্ডান্স আপনারা যাতে লাভ করেন, অর্থাৎ আর্থিক প্রাচুর্য, টাকা পয়সা, অর্থ, মা কালী কিন্তু আপনাদের আশীর্বাদ করছেন। প্রচুর অর্থ লাভ হবে আপনাদের, এবং হতে পারে যে আপনারা কোনো
নির্দিষ্ট কাজ করেছেন এবং অপেক্ষা করে আছেন তার ফলাফলের জন্যে, এই মুহূর্তে হয়তো অপেক্ষা করে আছেন, আপনারা কিন্তু সাকসেসফুলি আপনার কাজটি সম্পন্ন হবে। নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে জীবনে। ওকে গ্রুপ 2, কোনো ভালোবাসার সম্পর্ক আপনার জীবনে তৈরি হতে পারে এবং আপনিও সেই সম্পর্কে ইমোশনালি প্রচণ্ডভাবে ইনভেস্টেড থাকবেন। প্রচুর অর্থ লাভ হবে আপনার এবং আপনি না একটা সার্কেল কমপ্লিট করবেন, অর্থাৎ একদম ইনিশিয়াল লেভেল থেকে হয়তো শুরু করবেন, চাকরি বা ব্যবসা যাই করে থাকুন, এবং আগে গিয়ে সামনের দিকে গিয়ে কিন্তু আপনি কুইন এনার্জিতে পৌঁছাবেন। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে থাকেন, চাকরি বা ব্যবসা, যার থেকে আমরা অর্থ লাভ করি, অর্থ লাভ তো দুটো জিনিসের থেকেই করা যায়, আইদার চাকরি করেন আপনি আর ব্যবসা করেন। তো যদি আপনি এই মুহূর্তে ইনিশিয়াল স্টেজে থেকে থাকেন না, আপনি গিয়ে কিন্তু কুইন এনার্জিতে পৌঁছে যাবেন। মা কালী এটাই আশীর্বাদ করছেন। নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি করবার সম্ভাবনা কিন্তু প্রচুর আছে, উনি কিন্তু আশীর্বাদ করছেন। এবং যেই কাজটার জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন, হয়তো কোনো পার্টিকুলার কাজ আপনি করেছেন এবং তার রেজাল্টের অপেক্ষা করে রয়েছেন, মা কালী কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন উইথ ইমেন্স সাকসেস। অর্থাৎ আপনার সাকসেসফুল হবে, আপনার কাজে কিন্তু সাকসেসফুল আপনি হবেন। অনেক সময় হয় না যে আমাদের প্রচণ্ডভাবে যখন আমরা কাজকর্মের মধ্যে ইনভলভমেন্ট যখন আমাদের থাকে, তখন অনেক সময় এরকম হয় যে একটা এনার্জি আসে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়। এবং এই 8 অফ কাপস এনার্জিটা কিন্তু আগেও এসছিল। সো আমি বলবো যে যদি কোনো আপনার মনে হয়ে থাকে কোনো সময়, মা কালী কিন্তু আপনাকে এটাই জানাচ্ছেন যে কিছু সময় নিজে একা উপভোগ করুন। ওকে, দ্য হারমিট কার্ড মানে আপনি কিন্তু অলরেডি অনেক কিছু জানেন, আপনার সমস্ত বিষয়ে কিন্তু পরিষ্কার ধ্যান ধারণা জ্ঞান সমস্ত কিছু আছে। আপনার দরকার একটু নিজের সাথে একাকী কাটানো, নিজের সলিটিউডটাকে এনজয় করার, নিজের ভিতরের জ্ঞানকে খুঁজে বার করা। এবং দ্য হারমিট কার্ড মানে একটাই এর অর্থ ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শন। যখনই কোথাও স্টাক ফিল করবেন জীবনে, মা কালী এটাই বলছেন আপনাকে যে যখনই কোথাও স্টাক ফিল করছেন, কিছু সময় নিজের সাথে একাকী কাটান, দেখবেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনারা কিন্তু সামনে ইমেন্স সাকসেস এবং আপনি কিন্তু আর্থিকভাবে প্রচণ্ডভাবে লাভবান হবেন, এটাই কিন্তু মা কালী আপনাকে আশীর্বাদ করছেন। আপনি নিজের কর্ম, যে আপনার যে কাজের একটা ফ্লো বা কাজ করার যে ক্ষমতা, সেই কাজটাকে কিন্তু বজায় রাখবেন, থেমে যাবেন না। আপনার আগামী দিনে কিন্তু প্রচুর সাকসেস আসে। আমি আরেকটি কার্ড একটু দেখে নেব। হুইল অফ ফরচুন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। যদি এখনও এই পর্যন্ত যদি আপনি কোনো রকমের দুঃখ দুর্দশায় কাল কাটিয়ে থাকেন, আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে এবং একটা পরিবর্তন আপনার জীবনে আসবে। কোনো নির্দিষ্ট বিষয়ে প্রচুর পরিমাণে জ্ঞান লাভ করতে পারেন, আপনি অলরেডি অনেক কিছু জানেন, হয়তো ওই বিষয়ে আপনি আরও জ্ঞান লাভ করলেন এবং জীবনকে না আপনি জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন আসপেক্ট জীবনে আরও ক্লিয়ারলি দেখতে পাবেন। যখনই এই ইন্ট্রোস্পেকশনের মধ্যে দিয়ে যাবেন না, তখনই আপনি জীবনের বিভিন্ন দিকগুলো আরও ক্লিয়ারলি দেখতে পাবেন এবং সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। যা আপনি জানতে চান আপনার কাছে সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। ওকে গ্রুপ 2, আমি একটু দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে যদি ডিভাইনের কোনো মেসেজ থাকে। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ। দেখুন, হুইল অফ ফরচুন এসেছিল এখানে, কিন্তু যেটা আমি বললাম যে আপনাদের জীবনে কিন্তু গ্রুপ 2 আমূল পরিবর্তন ঘটতে চলেছে এবং মা কালী কিন্তু আপনাদের আশীর্বাদ করছেন যাতে আপনারা সম্পূর্ণরূপে নিজেদের ভবিষ্যৎ সাফল্যকে
উপভোগ করতে পারেন। কর্মোদ্যোগী থাকুন। আত্মদর্শনের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে রাস্তা খুলে যাবে যে কিভাবে এগোতে হবে। এবং ভীষণ রকমের জোরালো একটা পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। সেই পরিবর্তনটা অনেকে অনেক সময় মেনে নিতে পারেন না, কিন্তু পরিবর্তন কিন্তু আখেরে আমাদের লাভ দেয়। এবং আপনি যেই কাজটা এই যে করেছিলেন না, যে কাজটা নিয়ে আপনি করেছেন, রেজাল্ট এক্সপেক্ট করছেন, মা কালী কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে আশীর্বাদ করছে যে আপনার এটা হবেই সাকসেসফুল। এই কার্ডের অর্থ কিন্তু সম্পূর্ণ হ্যাঁ বাচক। এবং এই যে যা হচ্ছে না আপনার ভালোর জন্যেই কিন্তু, হ্যাঁ। এবং এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে চলেছে আপনার জীবনে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলেন মা কালী কি আশীর্বাদ করছেন এই পুণ্যতিথি উপলক্ষে আপনাদের। যদি গ্রুপ 2 আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি শান্তি পেয়ে থাকেন মনে, এবং যদি কিছু মিলে থাকে আপনাদের সাথে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গ্রুপ 2 কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন বিষয়ে আপনারা রিডিং দেখতে চান। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। মা কালীর আশীর্বাদ যেন সবসময় আপনাদের উপরে বর্ষিত হয়, এই কামনাই করব। দেখা হবে গ্রুপ 2 তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।